আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনায় তোমাদের সাথে আছি আমি বিলকিস বেগম, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজকে আমি যুগজীকরণ চ্যাপ্টারের 10-এর ই এর কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। ইতিপূর্বে তোমরা যুগজীকরণের আরো অনেকগুলো অনুশীলনী করে ফেলেছ। এরই মাঝে তোমরা যুগজীকরণের সূত্রসমূহ আয়ত্ত করে ফেলেছ এবং পাশাপাশি অন্তরীকরণের সূত্রগুলো আয়ত্ত করে ফেলেছ। চলো আমরা আজকের মূল আলোচনায় ফিরে আসি। শিক্ষার্থীরা, আজকে আমরা অংশায়ন পদ্ধতিতে যুগজফল নির্ণয় করা শিখব। অংশায়ন পদ্ধতি হলো একটি বিশেষ পদ্ধতি, যেই পদ্ধতিতে দুটি ফাংশন গুণ আকারে থাকে। ওইরূপ ফাংশনের যুগজফল আমরা অংশায়ন পদ্ধতিতে নির্ণয় করব। দুটি ফাংশনের গুণফল আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে এর আগের অনুশীলনীতে করা শিখেছি। যখন আমাদের দুটি ফাংশন গুণফল আকারে থাকলে প্রতিস্থাপন পদ্ধতিতে যুগজফল নির্ণয় করা সম্ভব না, ওই ক্ষেত্রে আমরা অংশায়ন পদ্ধতিতে যুগজফল নির্ণয় করব, ইন্টিগ্রেশন বাই পার্টস। এখানে ইউ-ভি দুটি এক্স এর ফাংশন হয়, তাহলে সূত্রটা হলো ইন্টিগ্রেশন ইউ বি ডিএক্স সমান ইউ ইন্টিগ্রেশন বি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন বি ডিএক্স ইন্টু ডিএক্স। এই সূত্র প্রয়োগ করে আমরা অংশায়ন পদ্ধতিতে যুগজফল নির্ণয় করব। এখন এই পদ্ধতিতে নির্ণয় করার পূর্বে আমরা একটি টেকনিক মনে রাখব। একটি ইংরেজি শব্দ লিয়েট বা অনেকে LIATE এভাবে মনে রাখে। আসো আমরা এই শব্দটির বিভিন্ন অক্ষর দ্বারা কি প্রকাশ করে সেটি আগে আমরা জেনে আসি। প্রথমে আসো ই দ্বারা এক্সপোনেনশিয়াল ফাংশন প্রকাশ করে, আর উদাহরণ হলো e টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x ইত্যাদি। এরপরে আছে দেখো টি দ্বারা ট্রাইগোনোমেট্রিক ফাংশন যেমন sin x cos x প্রকাশ করে। এরপরে আছে এ হলো আমার অ্যালজেব্রিক ফাংশন, উদাহরণ x² 2x ইত্যাদি। তারপরে আই দ্বারা হলো ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন, উদাহরণ হিসাবে সাইন ইনভার্স, কজ ইনভার্স, টেন ইনভার্স ইত্যাদি বলতে পারি। এরপরে এল দ্বারা লগারিদমিক ফাংশন প্রকাশ করে, যেমন ln x, log x ইত্যাদি। দুটি ফাংশন যখন গুণ আকারে থাকবে, সিরিয়ালের প্রথম ফাংশনটিকে আমরা ইউ ধরব এবং পরের ফাংশনটিকে আমরা বি ধরে সহজে আমরা যুগজফল নির্ণয় করতে পারব। আর যেসব গাণিতিক প্রবলেমের ক্ষেত্রে লিয়েট শব্দটি প্রযোজ্য নয়, ওই ক্ষেত্রে আমরা যেই ফাংশনটি অন্তরীকরণযোগ্য তাকে আমরা ইউ ধরব, আর যেই ফাংশনটি যুগজীকরণযোগ্য তাকে আমরা ভি ধরে গাণিতিক প্রবলেমগুলো সলভ করব। চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখে আসি। শিক্ষার্থীরা, এখন আমি 10-এর ই এর 1 নাম্বার প্রবলেমটি সলভ করব। দেখো এখানে কি আছে, ইন্টিগ্রেশন x sin x dx এর যুগজফল নির্ণয় করো। x এর দুটি ফাংশন গুণ আকারে আছে, তাহলে প্রথমে আমরা দেখব প্রতিস্থাপন পদ্ধতিতে যুগজ নির্ণয় করা সম্ভব কিনা। তাহলে প্রতিস্থাপন পদ্ধতিতে একটি ফাংশনকে অন্তরীকরণ করার পর অপর ফাংশনটি পাওয়া সম্ভব নয়। তাহলে এখানে আমরা অংশায়ন পদ্ধতিতে যুগজফল নির্ণয় করব। তাহলে অংশায়ন পদ্ধতিতে দুটি ফাংশন যখন গুণ আকারে থাকে তখন আমরা এই ইউ-ভির সূত্রটি প্রয়োগ করব। তাহলে এখন প্রশ্ন হলো, কাকে আমরা ইউ ধরব এবং কাকে ভি ধরব? এই সমস্যা এড়ানোর জন্য আমরা কিছুক্ষণ আগে একটি ইংরেজি শব্দ লিয়েটের বিভিন্ন অক্ষরের পরিচিতি থেকে আমরা কোন ফাংশনটিকে ইউ ধরব এবং কোন ফাংশনটিকে ভি ধরব সেটা জেনেছি। এখন দেখো, প্রথম ফাংশনটি হলো আমার এক্স, তাহলে এই ফাংশনটি কি আমার অ্যালজেব্রিক ফাংশন, আর এই ফাংশনটি হলো আমার কি সাইন এক্স মানে ট্রাইগোনোমেট্রিক ফাংশন।
এখানে আমরা দেখতে পাচ্ছি বাম থেকে ডানে এই দুটি ফাংশনের মধ্যে অ্যালজেব্রিক ফাংশনটি আগে, ট্রাইগোনোমেট্রিক ফাংশনটি পরে। তাই আমরা এখান থেকে x কে u ধরবো, sin x কে আমরা v ধরবো, ধরে যোগফল নির্ণয় করব। তাহলে এখন আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন x sin x dx। তাহলে এখানে আমরা এই প্রথম ফাংশনটিকে u ধরবো আর দ্বিতীয় ফাংশনটিকে আমরা v ধরবো। এখন আসো আমরা এই উপরের সূত্রটি এখানে প্রয়োগ করি। এখানে আমরা উপরের সূত্রটি প্রয়োগ করব। তাহলে প্রথমে আমরা কি u লিখব, u মিন্স কি x, তাহলে x ইন্টিগ্রেশন v, v হলো আমার অঙ্কে কি sin x, তাহলে আমরা এখানে লিখব sin x dx, সূত্রের মাইনাস, তারপর একটি কি ইন্টিগ্রেশন sin, তারপর সেকেন্ড ব্র্যাকেট ddx অফ u, u মিন্স কি x, তাহলে এই হলো x ইনটু ইন্টিগ্রেশন v, v হলো আমার কি sin x, তাহলে এখানে আমরা লিখব sin x dx হোল dx। ওকে, এখন আমরা ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করব। এখানে প্রথমে x এর জায়গায় আমরা x লিখব, ইন্টিগ্রেশন sin x আমি এখানে লিখেছি ইন্টিগ্রেশন sin x মাইনাস cos x প্লাস c, তাহলে এখানে আমরা লিখব মাইনাস cos x, পুরো আমার যোগফল নির্ণয় কমপ্লিট হলে যোগজীকরণ ধ্রুবক প্লাস c লিখব, মাইনাস ইন্টিগ্রেশন সাইনটা বাহিরে রেখে দিলাম, আর এখানে x এর অন্তরীকরণ 1 ইনটু sin x এর যোগজীকরণ মাইনাস cos x, তারপর dx। এখন দেখো প্লাসে মাইনাসে মাইনাস x cos x, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, আর এখানে থাকে ইন্টিগ্রেশন cos x dx। এখন আমরা আবার এই অংশটার যোগজীকরণ করব, তাহলে মাইনাস x cos x প্লাস, এখন দেখো ইন্টিগ্রেশন cos x dx এর মানে কি ইন্টিগ্রেশন cos x dx সমান sin x প্লাস c, তাহলে আমরা এখানে লিখতে পারি sin x প্লাস c, আর এটাই হলো আমাদের আনসার। শিক্ষার্থীরা এখন দেখো তোমাদের বইয়ের 12 নাম্বার অঙ্কটি ইন্টিগ্রেশন ln x dx, খেয়াল করে দেখো এখানে শুধু x এর একটি ফাংশন, তাহলে একটি ফাংশন সেটি কি ln x। আমরা জানি ln x এর যোগজীকরণের কোনো সূত্র নেই। এখন আমরা এটাকে করব কি এখানে ইন্টিগ্রেশন অফ ln x ইনটু 1, ঠিক আছে, তাহলে এখানে ln x ইনটু 1 dx, আমরা দুটি ফাংশন নিয়ে আসলাম, তাহলে দুটি ফাংশন কি আছে গুণ আকারে আছে। এখন এই দুটি ফাংশনের মধ্যে এই লিয়েট শব্দটি থেকে আমরা দেখব কে আগে আছে। এখানে দেখো প্রথম ফাংশনটি হলো আমার কি ln x, এটা হলো কিসের ফাংশন লগারিদমিক ফাংশন l, এরপরে আছে কি এই 1 হলো আমাদের অ্যালজেব্রিক ফাংশন, তাহলে l এবং এর মধ্যে কে আগে l আগে, তাহলে আমরা এই ln কে u ধরবো আর 1 কে আমরা v ধরবো, ধরে আমরা এই উপরের সূত্রটি এখানে প্রয়োগ করব। তাহলে আমরা এই ln x কে রেখে দিলাম, ইন্টিগ্রেশন 1 dx, তারপর সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ddx অফ u, u বলতে আমার কে ln x, তাহলে আমরা লিখব ln x ইন্টিগ্রেশন আর v হলো আমার 1 dx, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আরেকটি dx, ঠিক আছে। এখন আমরা দেখো সূত্র প্রয়োগ করে কি পাই ln x ইনটু 1 এর যোগজীকরণ, তাহলে আমরা কি জানি 1 এর যোগজীকরণ হলো x, তাহলে এখানে আমরা লিখব x মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ ln x, তাহলে ln x এর অন্তরীকরণ, ঠিক আছে, এটা কিন্তু আমাদের অন্তরীকরণ, খেয়াল রাখতে হবে অন্তরীকরণ হলো 1/x, তাহলে আমরা লিখতে পারি এখানে 1/x ইনটু আবার 1 এর যোগজীকরণ x, পাশে একটি dx। এখন দেখো এই x আর x কেটে গিয়ে আমাদের কি থাকে, আমরা যদি সাজিয়ে লিখি x টাকে সামনে নিয়ে আসি x ইনটু ln x মাইনাস, তাহলে এখানে ইন্টিগ্রেশন কাটাকাটির পরে থাকে কি 1 dx। এখন x ln x মাইনাস
এখন 1 এর যুগজীকরণ আবার আমরা শিখেছি কি x প্লাস এখন আমরা একসাথে যুগজীকরণ ধ্রুবক c লিখব। ইচ্ছা করলে আমরা আনসার এখানেও রাখতে পারি বা দুটি অংশ থেকে আমরা আবার x কমন নিতে পারি। x কমন নিলে থাকে হলো ln x মাইনাস 1 প্লাস c, এটাই আমাদের আনসার। শিক্ষার্থীরা দেখো 21 নাম্বার প্রবলেমটি, এখানে ইন্টিগ্রেশন x tan ইনভার্স x dx এর যোগফল নির্ণয় করব। তাহলে এখানে দুটি ফাংশন, একটি হলো x আর একটি tan ইনভার্স x। এখন দুটি ফাংশন গুণ আকারে আছে, এখান থেকে আমরা দেখব লিয়েটের শর্ত অনুযায়ী কে আগে। এখানে x হলো আমাদের অ্যালজেব্রিক ফাংশন আর tan ইনভার্স হলো আমাদের ইনভার্স ফাংশন। এখানে আমরা দেখতে পাই i দ্বারা ইনভার্স ফাংশনকে বুঝিয়েছে, তার মানে আমরা এখান থেকে tan ইনভার্সকে আমরা কি ধরবো, u ধরবো, এটাকে u ধরবো কারণ সে বাম দিক থেকে সিরিয়ালে আগে। আর এই x কে আমরা v ধরবো, ধরে উপরের সূত্রটি আমরা প্রয়োগ করব। আসো দেখি এখন এখান থেকে আমরা u কে রেখে দিব, রেখে দিলে আমাদের দাঁড়ায় tan ইনভার্স x ইন্টিগ্রেশন v হলো আমার x dx সূত্রের মাইনাস, তারপর ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট d dx অফ u হলো আমার কি tan ইনভার্স x। তাহলে আমরা লিখলাম tan ইনভার্স x ইন্টিগ্রেশন আর v হলো আমার x dx সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আরেকটি dx। এখন আমরা সূত্র প্রয়োগ করে দেখো কি পাই, tan ইনভার্স x। এখন x এর যুগজীকরণ আমরা নির্ণয় করব। একটু খেয়াল করে আমরা দেখি x টু দি পাওয়ার n এর সূত্রটি কি ছিল, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c। তাহলে এখানে x এর পাওয়ার n আর এখানে x এর পাওয়ার হলো আমার কত 1, কিছু নাই মানে x এর পাওয়ার 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 1 প্লাস 1 মানে 2, নিচে 1 প্লাস 1 মানে 2 মাইনাস ইন্টিগ্রেশন এখন tan ইনভার্স x এর অন্তরীকরণ। তাহলে tan ইনভার্স x এর অন্তরীকরণ 1 বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 বাই 1 প্লাস x স্কয়ার ইনটু x এর যুগজীকরণ আগের মতো x স্কয়ার বাই 2 আমরা আগে নির্ণয় করেছি, এটা এখানে লিখে দিব x স্কয়ার বাই 2 ব্র্যাকেট দিয়ে আমরা একটি dx লিখব। এরপরে দেখো আমরা এই টার্মটাকে যদি সামনে নিয়ে আসি x স্কয়ার বাই 2 tan ইনভার্স x মাইনাস এখানে আমরা হাফটাকে বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন উপরে হবে x স্কয়ার নিচে 1 প্লাস x স্কয়ার dx। এখানে আমরা একটা টেকনিক প্রয়োগ করব, নিচে যে হর আছে উপরে আমরা সেটি বানানোর চেষ্টা করব। তাহলে x স্কয়ার বাই 2 tan ইনভার্স x মাইনাস হাফ ইন্টিগ্রেশন, তাহলে আমরা এখানে 1 প্লাস x স্কয়ার লিখে ফেললাম। তাহলে আমরা কত অতিরিক্ত লিখলাম, 1টা আমার উপরে ছিল না, তাহলে মাইনাস 1 এখানে করে দিব আর নিচে হলো 1 প্লাস x স্কয়ার dx। এখন আমরা হর দ্বারা আলাদা আলাদা করে ভাগ করব। তাহলে আসে হলো x স্কয়ার বাই 2 tan ইনভার্স x মাইনাস হাফ ইন্টিগ্রেশন, তাহলে এখানে আমাদের ভাগ করলে দেখো কি আসে 1 প্লাস x স্কয়ার, নিচে আমরা লিখতে পারি 1 প্লাস x স্কয়ার মাইনাস 1 বাই 1 প্লাস x স্কয়ার dx। এখন দেখো আমরা কি পাই, x স্কয়ার বাই 2 tan ইনভার্স x মাইনাস হাফ ইন্টিগ্রেশন লব এবং হর একই, তাহলে কি থাকে আমাদের 1 dx মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস x স্কয়ার dx। তাহলে এখানে আমাদের x স্কয়ার বাই 2 tan ইনভার্স x মাইনাস হাফ। এখন আসো 1 এর যুগজীকরণ আগের মতোই, 1 এর যুগজীকরণ আমরা কি পাই x পাই মাইনাস, এখন খেয়াল করে দেখো ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস x স্কয়ার dx। আমরা এখানে এই যে সূত্র পেয়েছি ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস x স্কয়ার dx সমান tan ইনভার্স x প্লাস c। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি tan ইনভার্স
এক্স। ফাইনালি আমরা একটা যুগজীকরণ ধ্রুবক সি লিখব। এখন দেখো আমাদের কি দাঁড়ায়, এক্স স্কোয়ার বাই 2 10 ইনভার্স এক্স মাইনাস, এখন যদি আমরা হাফ দ্বারা গুণ করে দেই তাহলে এটা হলো এক্স বাই 2 মাইনাসে মাইনাসে প্লাস হাফ 10 ইনভার্স এক্স প্লাস সি। এখন দেখো এরপরে আমরা যদি এই প্রথম অংশ এবং এই মাঝখানের অংশ থেকে 10 ইনভার্স এক্স কমন নেই তাহলে আমাদের কি থাকে, তাহলে আমরা শুরুতে একটা হাফ কমন নিতে পারি, তাহলে এইখানে থাকে হলো আমার এক্স স্কোয়ার। আর এই পাশে যদি আমি 10 ইনভার্স এক্স কে লিখি তাহলে এই অংশ থেকে আমার কি থাকে প্লাস, এখানে একটা 1 থাকে, আর বাকি থাকে মাইনাস এক্স বাই 2 প্লাস সি। আর এটাই হলো আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছি। শিক্ষার্থীরা, এখন আমি 31 নম্বর প্রবলেমটি সলভ করব। দেখো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স। দুটি ফাংশন যদি ইউ ভি আকারে থাকে এবং এদের যোগফল নির্ণয় করার পর যদি যুজ্য রাশির পুনরাবৃত্তি ঘটে তাহলে আমরা ওই প্রথমত প্রবলেমটিকে আই ধরে নিব, ধরি আই সমান এত। এখন আমরা এই লিয়েটের শর্ত মতে এখানে ই টু দি পাওয়ার এক্স হলো আমার এক্সপোনেনশিয়াল ফাংশন এবং কজ এক্স হলো আমার ত্রিকোণমিতিক ফাংশন। এখন দেখো ত্রিকোণমিতিক ফাংশনটি আমার আগে আছে, তাহলে আমরা এটাকে কি ধরতে পারি, এটাকে আমরা ইউ ধরতে পারি আর এটাকে আমরা ভি ধরবো, ধরে উপরের সূত্রটি প্রয়োগ করব। এখন আসো আমরা দেখি, প্রথমে আমরা এখান থেকে ইউ কে রেখে দিব, তার মানে cos x ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x dx সূত্রের মাইনাস, তারপর ইন্টিগ্রেশন ddx অফ এখানে cos x ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x dx, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা আরেকটা dx লিখবো, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এখানে দেখো cos x ই টু দি পাওয়ার x এর যুগজীকরণ, আমরা কি জানি ই টু দি পাওয়ার x এর যুগজীকরণ ই টু দি পাওয়ার xc, তাহলে আমরা লিখবো ইনটু ই টু দি পাওয়ার x মাইনাস ইন্টিগ্রেশন সাইন, এখানে দেখো cos x এর অন্তরীকরণ, তাহলে cos x এর অন্তরীকরণ হলো আমাদের মাইনাস সাইন x, তাহলে আমরা লিখতে পারি মাইনাস সাইন x ইনটু, এখন খেয়াল করো আবার ই টু দি পাওয়ার x এর যুগজীকরণ, তার মানে ই টু দি পাওয়ার x dx। এখানে আবার দুটি ফাংশন গুণ আকারে আছে, আমরা আবার এখানে যুগজীকরণের এই উপরের সূত্রটি প্রয়োগ করব। দেখো ই টু দি পাওয়ার x কে আমরা সামনে নিয়ে আসব, cos x মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, ইন্টিগ্রেশন এখানে আমরা ই টু দি পাওয়ার x sin x dx লিখতে পারি, তাহলে এখানে ই টু দি পাওয়ার x cos x প্লাস এখানে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন আর একটা হলো ট্রাইগোনোমেট্রিক ফাংশন। ট্রাইগোনোমেট্রিক ফাংশনটাকে আমরা ইউ ধরবো আর এক্সপোনেনশিয়াল ফাংশনটাকে আমরা ভি ধরবো, তাহলে আসে হলো আমাদের দেখো sin x ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x dx মাইনাস, তারপর ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ddx অফ sin x ইনটু ই টু দি পাওয়ার x dx সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আরেকটি dx, তারপর আমরা পাই ই টু দি পাওয়ার x cos x প্লাস এখানে sin x ই টু দি পাওয়ার x এর যুগজীকরণ আমাদের কি ই টু দি পাওয়ার xc মাইনাস ইন্টিগ্রেশন এখানে দেখো sin x এর অন্তরীকরণ, তাহলে কি আমাদের cos x ইনটু ই টু দি পাওয়ার x এর যুগজীকরণ, আমরা কি জানি ই টু দি পাওয়ার xc জানি, ঠিক আছে। তারপর এখানে আমাদের একটি dx বসবে। এখন এই অংশটাকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার x cos x প্লাস এখান থেকে আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার x sin x, আর এটাকে সাজিয়ে লিখলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x cos x dx, আর এটা কি ছিল আমাদের i ছিল। আর এই অংশটা দেখো খেয়াল করে এই এখানে ধরে নিয়েছি যে অংশটা তার সমান i সমান এত, তাহলে এই অংশের পরিবর্তে আমরা কি করতে পারি i বসিয়ে দিতে পারি, তাহলে এখানে দেখো i সমান
e to the power x cos x plus e to the power x sin x minus I। ঠিক আছে, এখন দেখো আমরা যদি এই i কে i এর সাথে নিয়ে আসি তাহলে i প্লাস i সমান এই দুইটা অংশ থেকে আমি e to the power x কমন নিতে পারি, তাহলে থাকে কি cos x plus sin x প্লাস, এখন আমি একটি যুগজীকরণ ধ্রুবক আনবো c1, এখন i যোগ করলে 2i সমান e to the power x, এখানে থাকে cos x plus sin x plus c1। এখন হলো আমি শুধু i এর মান বের করব, তাহলে 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করব, তাহলে থাকে কি i সমান হাফ e to the power x cos x plus sin x plus c1/2। এখন আমরা লিখব অতএব i সমান e to the power x/2 আর এখানে হবে cos x plus sin x plus, এখন এই পুরোটুকুর পরিবর্তে আমি নতুন একটি ধ্রুবক c নিয়ে আসব, তাহলে আমরা কি পেলাম i সমান e to the power x/2 into cos x plus sin x plus c, আর এটি হলো আমাদের आंसर। শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে, আর কোনো সমস্যা হলে বিষয় শিক্ষকের সাথে অবশ্যই যোগাযোগ করবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।